হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি তো ভালো আছি, আমার বন্ধুরাও খুব ভালো আছে, কিন্তু অমাবস্যা তো ভালো নেই। ওর মন ভালো নেই, ও ইউটিউব ছেড়ে দেবে বলছে। ওয়াও, কি মানে কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিচ্ছে। যে ছেড়ে যায় সে নিঃশব্দেই ছেড়ে যায়। সে এতবার করে গাইতে হয় না, ছেড়ে দেব, ইউটিউব ছেড়ে দিলে কি খাবো সবাই সেটা ভাবে। আরে বাবা, রোজগেরে মেয়ে আছে, মেয়ের সাইড ইনকাম হবে, এরপরে ইউটিউব থেকে ইনকাম হচ্ছে, মেয়ে খাওয়াবে। এই যে মেয়ে ঢুকতে ঢুকতেই বাড়িতে হচ্ছে মাংস রান্না হচ্ছে, সবাই বুঝতে পারে, সবাই বুঝতে পারে। ওগুলো যে কন্ট্রোভার্সি হোক, সেই জন্য মাও লেগে পড়েছে। 9,000-এর ওপরে ভিউজ হয়ে গেছে। সেই লোভ সামলাতে না পেরে আবার পরের দিনও দিয়েছে। আবার আজকের ভিডিওতেও মেয়েকে তো বেঁচেইছে টাইটেলে, তার সঙ্গে কি বলছে যে চ্যানেলটার কি দোষ। ভাবলাম আবার নতুন করে সব শুরু করি। আরে ভাই, তোমাদের সব কিছুই নতুন করে শুরু হয়, পুরনো মাল তোমাদের ভালো লাগে না, আর মেয়েরও মায়েরও। তো যাই হোক, নতুন একটা খবর শুনতে পেলাম, যেটা কি না মেয়েকে দেখা গেছে হচ্ছে ওই যে বিশু বিশু, যে কিনা ওর জুয়েলারির কি বলবো অ্যাড করে দিচ্ছে তার আইডিতে, ফেসবুকে, ইনস্টাগ্রামে। তো সেক্ষেত্রে তার ঘরে নাকি গামলা গিয়েছে। তো যাই হোক, সেগুলো ডিটেলসে তোমাদেরকে তো বলবো। তার আগে অমাবস্যার কথা একটু বলি। কালকের ভিডিওটাতে, আজকের নয় কালকের ভিডিওটাতে একটু রোয়াব মেরে মেরে কথা বলছিল না, রোজগার না করলে কি করে হবে, কেস করতে হবে, লড়তে হবে। আচ্ছা, কার বিরুদ্ধে কেস করবে? মানে ফোকলার বিরুদ্ধে? আচ্ছা, মেয়ের তো কেস চলছে হাজার একখানা। তো মেয়েকে কি কেসের জন্য টাকা দেয়? মনে তো হয় না, একদমই মনে হয় না। কারণ মেয়ের যেটা খেতে ইচ্ছে করে সেটা মেয়ে এনে নিজে খায় এবং সবাইকে খাওয়ায়। পরিষ্কার বোঝা যায়, না বললেও বোঝা যায়। তো কেস করতে হবে, লড়তে হবে, এখান থেকেই টাকা দিয়ে আবার লড়তে হবে। কার বিরুদ্ধে কেস করবে? মানে অমাবস্যা কার বিরুদ্ধে কেস করতে চলেছে? মানে এই যারা ভিউয়ার্স যারা আছে, আজে বাজে কথা বলছে, নেগেটিভ কমেন্ট করছে, তারপরে এই সমস্ত আজে বাজে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো আছে না, খালি অমাবস্যা অমাবস্যা, ফুল মুন, যে যেভাবে পেরে বলছে, তাদের বিরুদ্ধে কেস করবে? নাকি ওই নতুন যে কটা নাগর জুটিয়েছে, শুনতে পাচ্ছি মেয়ে যে নাগরগুলো জুটিয়েছে তারাও নাকি এখন থেকে আবার ম্যাডামের লাইভে এসে বলবে। মানে শোনা যাচ্ছে, সত্যি কতটা জানি না। কারণ ফোকলা যেভাবে লাইভে এসে বলেছিল কি 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 হয়েছে না হয়েছে, তারপরে যাই হোক সে আবার লেজ গুটিয়ে পালিয়ে গেছে, সেটা আলাদা কথা। কিন্তু শুনতে পাচ্ছি এই কুণ্ডু, অর্ক কুণ্ডু না ফর্ক কুণ্ডু, আর সেও নাকি আবার খুব তাড়াতাড়ি ম্যাডামের লাইভে আসছে, স্ট্রিম লাইভে আসছে, এসে নাকি কি কি হয়েছে না হয়েছে ডিটেলস নাকি বলবে। তো যাই হোক, এক এক করে কিন্তু গামলা এই সমস্ত পুরুষগুলোর ফেস ভ্যালু তৈরি করে দিচ্ছে। যেমন ফোকলা, একে কে চিনতো? যাই হোক, গোটা ওয়াইটি এত দর্শক চিনে গেল। তারপরে আসছে ফর্ককুইন্ডু, তারপরে কি বিষে, ওই বিষে ডাকাতও কি আসবে। হ্যাঁ, কেন বললাম বিষে ডাকাত? দেখবে ডাকাত টাকাত হলেই না, সেই যে আমরা ছোটোবেলায় যখন ডাকাতের গল্প পড়তাম বা শুনতাম, বড়দের মুখে গল্প শুনতাম, ডাকাত মানেই ভাবতাম একদম মানে সেই কালো মোটা সোটা একটা, মানে কি বলবো, বড় বড় গোপ, পাকানো গোপ রয়েছে, হাতের লাঠি, এরম একটা চেহারা, এরম একটা চেহারা কল্পনা করে নিতাম। তো এই বিষে, তার বিশু, তার বিশ্ব, তার জিৎ, যাই হোক না কেন, সেও কিন্তু ওরকম কালো লম্বা, মানে ওর এখন একটু লম্বা লম্বা পছন্দ হচ্ছে। কেন পছন্দ হচ্ছে বুঝতে পারছো না? মানে একটু টল ফিগার চাই, তাহলে সব কিছু ও টল টল, মানে লেন্থে বড় পাবে আর কি। তো সেই জন্য লম্বা চওড়া কাউকে খুঁজেছে। তো এই যখন ওর গায়ের রঙটা প্রকৃত দেখি, মানে ফিল্টার ছাড়া এই ছেলেটির আর কি, তখন না ওই বিষে ডাকাতের কথা মনে পড়ে, ওই জন্য বিষে বললাম আর কি। তো যাই হোক, তো এই ফর্কও শুনতে পাচ্ছি আসছে, এরপরে শুনতে পাচ্ছি বিষে আসবে, তারপরে কি সত্য আসবে, মানে এক এক করে বেশ লাইভে আসবে, কন্টেন্ট ছুড়ে দেবে। ভালো ভালো ভিউয়ার্সরা মজা নেবে, আমরা কন্টেন্ট বানাবো, তাই না? তো কন্টেন্ট তো অনেক ঘোরাফেরা করছে দেখতে পাচ্ছি। কারণ এই যে এই গামলার লিগাল হাজব্যান্ড, সে হচ্ছে তোমার
কন্ট্রোভার্সি করবার জন্য তোমার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খোঁচা মারছে। ঠিক আছে, এক সময় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়েই বাড়িতে পিকনিক আনন্দ অনুষ্ঠান, আবার এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছ থেকেই রাখি পড়া ভাইফোঁটা, মানে কত কি, মানে স্বার্থ ফুরালো তো কেটে পড়ো, ব্যাস এরকম একটা ব্যাপার। তো সেই জন্যই বলি ওয়াইটিতে কেউ কারোর হয় না, কেউ কারোর হয় না। শুধুমাত্র যে কজন দর্শক নিঃস্বার্থভাবে দেখে, মানে যে কজন না, যারা দেখে তারাই একমাত্র নিঃস্বার্থভাবে হয়, নাহলে পারস্পরিক সম্পর্ক হয় স্বার্থের। এখানে আমি বলছি না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অর্থাৎ সীমাদি, পাতানো দিদি যাকে বলে, সীমাদি ওর বাড়িতে গেছে, তার চ্যানেল গ্রো করেছে, তখন তার লাভ হয়নি? এই যে গামলার যে লিগাল হাজবেন্ড এখনো পর্যন্ত আছে, তার লাভ হয়নি? পারস্পরিক বোঝাপড়া, পারস্পরিক লাভ উভয়েরই হয়। তাই এই সম্পর্কগুলো যেখানে লাভ লোকসানের সম্পর্ক ঢুকে পড়ে না, সেখানে সেই সম্পর্কগুলো টেকে না, টেকে না, টেকে না। ওই 2-4 মাস, 6 মাস, বছর, 2 বছর, এর বেশি টেকে না। অনেক তো দেখলাম না, ওয়াইটিতে অনেক দেখলাম। একমাত্র ভিউয়ার্সরাই হচ্ছে পিলার, আর ভিউয়ার্সদের সঙ্গেই যেটুকু ওই কমেন্ট বক্সের মধ্যে থাকে না, ওই সম্পর্কটাই সুন্দর থাকে। ওই বাড়িতে যাওয়া, খাওয়া, তারপরে যে এমন মানে বাঁশ দেবে, সেই বাঁশের ঠেলায় সেই ভাত উল্টে বেরিয়ে আসবে, সেগুলো মনে হয় সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, এই ব্লগারদের থেকে দূরে থাকাই ভালো। এই ব্লগার যারা হয় না, তারা খুব সুবিধাবাদী হয়। না, আমি বলছি না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সুবিধাবাদী হয় না, তারাও কিন্তু সুযোগ পেলেই ব্লগারদের কাছে যাবে, গিয়ে খোঁজ খবর নেবে, যোগাযোগ করবে, সেটা নিয়ে ভিডিও করবে, ভিউজ কামাবে। কিন্তু সেটা কত দিনের, তাই না? সেটা কত দিনের। তারপরে যে অপমানটা, যে সম্মানহানিটা হয় ব্লগারদের তরফ থেকে, দেখেছি। ওই জন্যই বলছি, আমি শুধু এই ক্ষেত্রে বলছি না, গামলার লিগাল হাজব্যান্ডের ক্ষেত্রে বলছি না, অনেক দেখেছি এরকম। তো সেই যে সম্মানহানি আর যে অপমানজনক কথাবার্তা শুনতে হয়, সেটা যে কতটা মানে কি বলবো, দুঃখজনক, তখন মনে হয় না হলেই ভালো হতো। ওই অমন ভিউজের দরকার নেই। তো এখানে শুধুমাত্র যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার শুধুমাত্র ফায়দা লুটেছে তা নয়, সেখানে যখন দুজনের পারস্পরিক সম্পর্ক, আত্মীয়তা গড়ে উঠেছিল, সেই সময় দুজনেই ফায়দা লুটেছে। সেও ভাইফোঁটায় গেছে, সেও তার বাড়ির পুজোতে গেছে, মানে এই হাজব্যান্ডের কথা বলছি আর কি, সেও তখন কন্টেন্ট বানাতে পেরেছে। নাহলে তো সেই একই ভিলেজ লাইফ দেখায় আর কি। তো সেও তখন কন্টেন্ট বানাতে পেরেছে। তো যাই হোক, গতকাল শ্রমিক দিবস অর্থাৎ মে দিবসকে রবীন্দ্র জয়ন্তী বলে সেই ভুলটা স্বীকার করেছে, অন্তত ভালো। এবং বলল, বাচ্চাকে আমরা যেটা বুঝিয়ে দিই ও চট করে সেটা বুঝে যায়, এবং ওর থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি। আচ্ছা, এভাবে কি মায়ের সম্বন্ধে এমন কিছু বোঝানো হয়েছে যার জন্য ও মায়ের নাম একবারও মুখে আনে না? না, যদি বোঝানো হয়ে থাকে খুব ভালো করেছে। এরকম মায়ের নাম মুখে না আনাই ভালো, যেখানে মায়ের বাচ্চার প্রতি কোনো টান নেই। আশা করি এরকমই কিছু বোঝানো হয়েছে, যেটা একবার বুঝিয়ে দিলেই ও বুঝতে পেরে যায়। তাহলে হয়তো মা তোমাকে ভালোবাসে না, বা মা তোমাকে ছেড়ে অন্য কারোর সাথে চলে গেছে, এই রকম কিছু হয়তো বুঝিয়ে দেওয়া হয়েছে বলেই মাকে হয়তো সেভাবে ও মিস করে না। বুঝিয়ে দেওয়া হয়েছে, মানে হ্যাঁ, বললো না বুঝিয়ে দিয়েছি, যেটা বললেই সেটাই বুঝে যায়, সেই জন্যই বললাম, হয়তো এই ব্যাপারটা তো বুঝিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমার মনে হয় এই ছোট বয়স থেকে অন্য ভুল ভ্রান্তিগুলো বুঝিয়ে দিলেও অন্তত যে জন্ম দিয়েছে তার ব্যাপারে মনে হয় কোনো কিছু বোঝানো না না উচিত। তাতে পরবর্তীকালে যখন যখন সে বড় হবে, এটা আমার মতামত, যখন সে বড় হবে না, তখন মনে হবে, আর যদি সে বড় হবে, যখন সে বুঝতে শিখবে, সবটা হবে, তখন সে নিজেই রিয়েলাইজ করবে কে ভালো কে খারাপ, বাবা ভালো না মা ভালো। কিন্তু কেউ যদি পাখি পড়া করে, নামতা পড়া করে যদি পড়িয়ে দেয়, বুঝিয়ে দেয়, সেখানে কিন্তু পরবর্তীকালে ওর যে কি বলবো রিয়েলাইজেশন, সেটা যদি বাবার সাথে না মেলে, তখন কিন্তু বাবার প্রতি একটা খারাপ ধারণা হবে। হয়তো আমি বোঝাতে পারছি, আমি যেটা বুঝতে পারলাম সেটা তোমাদের বোঝাতে পারলাম কি না জানি না। মনে হয় যেভাবে চলছে সেভাবে চলাই ভালো, মানে বেশি বোঝাতে গিয়ে, সে বুঝগুড়ি বলে না, বেশি বোঝাতে গিয়ে বুঝগুড়ি যাতে না ঘটে। আমি অবশ্যই মাকে সাপোর্ট করছি না, বা মা ভালো সেটা কখনোই বলছি না, বা মায়ের ছায়া বাচ্চার ওপর পড়ুক, এই নোংরা মায়ের ছায়া কখনোই বলছি না। কিন্তু তাকে বোঝানোটার থেকে বিরত থাকা উচিত। যেটা হচ্ছে হবে, যেভাবে হচ্ছে হবে, যেভাবে চলছে চলবে। বাচ্চা যখন বড় হবে তখন তার সবটা সে বুঝতে পারবে, আলাদা করে বোঝানোর প্রয়োজন নেই। হয়তো বা বুঝিয়েছে, নালে বললো না যেটা বোঝানো হয় সেটাই চট করে বুঝে যায়, সেই পরিপ্রেক্ষিতে এতগুলো কথা বললাম। হ্যাঁ, অবশ্যই ভুল, যে কোনো জিনিস মানুষ মাত্রই ভুল হয়। ক্ষমা চেয়েছে, ভুল স্বীকার করে নিয়েছে, এটা দেখে বেশ ভালো লাগলো।
ঠিক সেইভাবেই যখন সে সীমাদি বলো বা আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দোগলা বেঈমান মানে কি বলো বেচে খায় এই ধরনের কথা বলে না, এই ধরনের কথাগুলো যখন মানুষ দর্শক বলো ক্রিয়েটাররা বলো যখন অফেন্ডেড হয়, তখন তার একটু রিয়েলাইজ করা উচিত যে আমি কতটা ভুল বললাম, কতটা ঠিক বললাম। বা সেই সময় আজ থেকে ঠিক 2 বছর আগের সেই সিচুয়েশানে একবার চলে গিয়ে ভেবে দেখা উচিত যে কে কি আমার জন্য করেছে। না, আমরা তো অবশ্যই কন্টেন্টের জন্য করেছি, আমাদের কথা বাদ দাও, কিন্তু যারা মানে ব্যাকবোন হয়ে দাঁড়িয়েছিল, সাপোর্ট দিয়েছিল, বিভিন্ন তরফ থেকে যোগাযোগ করে দেওয়া ম্যাডামের সঙ্গে বা দৌড়ে দৌড়ে যাওয়া কোর্ট কাচারিতে, যে সময় তারা পরিশ্রম দিয়ে গতর দিয়ে মোদ্দা কথায় করেছিল, তাদেরকে ভুলে যাওয়া উচিত নয়। সেটাও একটুখানি সেই সিচুয়েশানে আবার নিজেকে নিয়ে গিয়ে সেই অবস্থা থেকে উঠে এসছে জানি, সেই অবস্থায় নিয়ে গিয়ে একটুখানি রিয়েলাইজ করা উচিত, একটু ভাবা উচিত, ভেবে কথাগুলো বলা উচিত। এবারে হচ্ছে সে ব্লগার, ঠিক আছে, তার কন্টেন্ট আলাদা, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের কন্টেন্ট আলাদা। আমাদের কন্টেন্ট হচ্ছে ব্লগারদের কন্টেন্টই আমাদের কন্টেন্ট। তাই কেউ জোর করে আমাদেরকে শিখিয়ে পড়িয়ে দিতে পারে না যে তুমি আমার সম্পর্কে পজিটিভ বলো, ওর সম্পর্কে নেগেটিভ বলো। প্রত্যেক মানুষের বাক স্বাধীনতা আছে, ব্যক্তি স্বাধীনতা আছে, চিন্তা ভাবনা আছে, কারণ এখানে সবাই সুস্থ, মোটামুটি সবার পেটেই অল্প একটু আধটু সবার পেটেই বিদ্যে আছে। তাই যার যেটা মতামত সে তার চ্যানেলের মাধ্যমে সেটা প্রকাশ করতেই পারে। তার জন্য কেউ তাকে দোগলা আখ্যা দেবে, মানে ক্রিয়েটারদের দোগলা আখ্যা দেবে, এটা জাস্ট অপমান। এই অপমানগুলো যদি ঘুরে হয়, কেউ মানে প্রত্যেকে মিলে যদি ঘুরে তাকে করে, সে তখন নিতে পারবে তো? এটা আমার প্রশ্ন। অনেকের মতামত যে গামলার সমস্ত ভুল দেখেও তার সাপোর্টাররা তার ভুলগুলোকে ঢাকে, আর এই তার হাজবেন্ডের ভুলগুলো দেখে তার সাপোর্টাররা সেই ভুলগুলোকে উদলা করে দেয়, সবার সামনে তুলে আনে। তো সেক্ষেত্রে সেই জন্যই ওর মনে দুঃখ হয়েছে, এই জন্য এই কথা ও বলেছে। আচ্ছা, ভুল তো ভুলই, সেটা গামলার ক্ষেত্রে গামলা যেটা করবে সেটা ভুল, আর গামলার হাজবেন্ড যেটা করবে সেটা ভুল হলেও ভুল নয়, সেটা কেমন কথা? তাহলে ক্রিয়েটারদের আর নিজের অস্তিত্ব, নিজের স্বতন্ত্রতা কি করে থাকলো? ভুল তো ভুলই, সেটা যে ব্যক্তি দ্বারাই হোক না কেন। সেই ভুলটাকে তুলে এনে পয়েন্ট আউট করে কেউ যদি বলে তুমি এটা করো না, তোমার এখানে সামনে গাড্ডা আছে, তুমি এটা করো না, এটা তার বোঝা উচিত তারাই একমাত্র করে, তারা মানে যারা তার ভালো চায় তারাই কিন্তু একমাত্র করে। আর যারা ঢাকে তারা খারাপ চায়। এই যে গামলাকে যারা ঢেকে 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 এসেছে, আজকে গামলার কোথায় পরিণতি এসেছে ভাবতে পারছো? কোথায় এসেছে? আজকে যারা ইন্সপায়ার করেছে কমেন্টের দ্বারা, ভিডিওর দ্বারা, আজকে কোথায় নিয়ে গিয়ে দাঁড়িয়েছে? আজকে তারা নিজেরাও বুঝতে পারে কোথায় সেই হুতি মুতি, কোথায় সে ছিল, তারা কোথায়। আজকে তারা বুঝতে পারছে যে কাকে আমরা সাপোর্ট করেছিলাম। তাই এই রকম সিচুয়েশনে যদি তার হাজব্যান্ডকে পড়তে না হয়, এই রকম দশায় যাতে তাকে না আসতে হয়, সেই জন্যই হয়তো তার হেটার্সরা তার ভুল, মানে তার ভাষায় তার হেটার্সরা তার ভুলগুলো তুলে দিয়েছিল। এটাই হচ্ছে কথা। যাই হোক, ভুল করে যে স্বীকার করেছে এই ছোট্ট কথাটা, তো সেটা হচ্ছে ভালো লাগলো আর কি। তো এই ছোট ছোট ভুলগুলো, জীবনের করা ভুলগুলো, মানুষকে বলা ভুলগুলো একটু যেন আরও একবার ভাবে, তাহলে হয়তো সে নিজে বুঝতে পারবে। এবারে আসি হচ্ছে গামলার কথায়। তো গামলার মা হচ্ছে কোর্ট কেস করতে গেল, বুঝতে পারলাম, আর আজও ছুটলো মা মেয়ে রেডি হয়ে, চিকেন কষা দিয়ে ভাত খেয়ে রেডি হয়ে ছুটলো। তো সেখানে তোমার ওদের কাজ মিটলো না। ওরা ম্যাক্সিমাম দিনই যখন কোর্টে যায় না, ওদের কাজ হয় না, কি ব্যাপার বুঝতে পারি না বাবা। নয় মানে কোনো দুর্যোগ চলে আসে, সেই দানা ঝড় চলে এসেছিলো, এর আগে হয়নি। তারপরে হচ্ছে তোমার আজকে বললো বাবা অসুস্থ হয়ে গেছে, উকিলের বাবা হসপিটালাইজড সে, তো সেই জন্য হয়নি। মানে কোথাও না কোথাও বাধা পড়ে, এত বাধা আসে কেন? মানে এই রকম প্রত্যেকটা যখনই ডেট পড়ে বা যখনই ওরা কোর্টে যায়, কিছু না কিছু হয়, কিছু না কিছু হয়, ব্যাপারটা কি বুঝতে পারি না। তো যাই হোক, ওদের কাজ মেটেনি, ওরা মা মেয়েতে কাজ মেটাতে গিয়েছিল, কাজ মিটলো না। আরও কাজ করেছে কি, মানে ওই পাখি ধরার ব্যাপারটা, মানে খাঁচায় পাখি পোড়ার ব্যাপারটা, জানি না। তো যাই হোক, এবারে হচ্ছে
মা খুব খুশি, বোঝা যাচ্ছে, সামনে দেখাচ্ছে খুব কষ্ট, মনে মনে মানে মন খারাপ, হ্যান খারাপ, লোকে এত করে বলছে, কিন্তু মা কোথাও না কোথাও খুশি। নাচতে নাচতে সকালবেলায় চলে যাচ্ছে চিকেন আনতে, এবং নিজে কি বলছে, এতদিন তো অনেকদিন তো চিকেন খাওয়া হয়নি, অনেকদিন চিকেন খাওয়া হয়নি, এটা ওটা দিয়ে চলছে, মাছই খাওয়া হচ্ছে, হ্যাঁ ওই পুঁটি মাছ মোরলা মাছ খাওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে যাই, মেয়ে ভালোবাসে, মেয়ের নাম করে রান্না হচ্ছে, খাচ্ছে কিন্তু চব্যচস্য সবাই মিলে। অ্যাকচুয়ালি মেয়েই তো টাকাটা দিচ্ছে, ওই জন্য এখন বলতে পারছে না, ওই জন্য মেয়ের নাম হচ্ছে। এবং মেয়ে কি গেল, সন্ধ্যাবেলা দুধ আনতে গেল, যাই চা খাবো। হ্যাঁ আমি তোমাদেরকে বলেছিলাম না, দেখো মেয়ে যখন ফ্ল্যাটে তখন মা খালি লিকার চা খায়, আদা দিয়ে লিকার চা খায় না, আমি বলছি না আদা দিয়ে লিকার চা খাওয়া খারাপ, অনেকের বাড়িতে কন্টিনিউ 365 দিনই লিকার চা খায়, সেটা খুব ভালো স্বাস্থ্যের পক্ষে। কিন্তু আমিও একসময় খেতে পারতাম না লিকার চা, আমি নিজে বলছি বটে, খেতে পারতাম না, মানে দুধ চা ছাড়া চলবেই না। কিন্তু এমন এমন কিন্তু এমন সিচুয়েশন হয়েছে না, ওই দুবেলা করে গ্রিন টি গিলতে হয়, অখাদ্যা গ্রিন টি গিলতে হয়, কিছু করার নেই, সিচুয়েশন। ঠিক এরকমই ওর মায়ের এখন সিচুয়েশন, ওই লাল চা খাবে, সেটা চাপে পড়ে খায়, মানে অর্থনৈতিক চাপে পড়ে খায়। এখন মেয়ে বাড়িতে চলে এসেছে, কোনো সমস্যা নেই, মেয়ে দুধ আনবে, আমরা সবাই মিলে গড়গড়ে করে রগরগে করে দুধ চা খাবো। তো যাই হোক, দুধ চা খাওয়া হচ্ছে, মানে যারা খেতে পারবে না তারা কোনো সময়ই পারবে না। তো সেক্ষেত্রে কি বললো যে চিকেন আনতে যাচ্ছি, চিকেন রান্না হলো, মা আমাদের রেসিপি দেখাচ্ছে, ও বাবা গো রেসিপি দেখাচ্ছে, মশলাটাকে শুধু কষিয়ে লাল রঙটা দেখাচ্ছে আর কি। তো যাই হোক, ওরা কুকারেই মাংস করে, চিকেন এত কষার পরেও কুকারে মাংস করে, চিকেন করতে পারে হয়তো, বেশ রঙটা বেশ ভালোই আনে, কাশ্মীরি লঙ্কা দেয় বলে। তো কথা হচ্ছে, তারপরে যেদিন চিকেন হলো সেদিনই রাত্রে আবার কাতলা মাছের ওই মাথা দিয়ে কালিয়া, আলু দিয়ে কালিয়া হলো। মানে বুঝতে পারছো, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, মানে মেয়েকে চোষা শুরু হয়ে গেছে। আর মেয়ে ওদিকে কি দেখালো, কিছু কেনাকাটা করে এনেছি, হ্যাঁ ওই তো, মানে এখন তো মাসের শুরু, মানে এই গত মাসের শেষেই তো টাকা ঢুকেছে না, এখন তো একটু কেনাকাটা করতে হবে, প্রতি মাসের শুরু তো দেখবে বেশ কেনাকাটা করে, ওই 21 থেকে 26-এর মধ্যে টাকাটা ঢুকে গেছে, ব্যাস এবার কেনাকাটা করতে হবে। কি না বিয়ে বাড়ি আছে, জুতো কেনা, হ্যান কেনা, ত্যান কেনা, কিনতে হবে, তার সঙ্গে কি কিনেছে না, ব্যাগ কিনেছে। এবং এই যে সবাই বলছে না, ওরা তো ভিডিও দেখে, কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেখে, সবাই বলছে না যে ওই তোমার মাকে জিনিস কিনে দিতে হয়, দাদাকে কিনে দিতে হয়, খুশি করতে হয়, টাকা গুঁজে দিতে হয়, ও খুব ভালো করে জানে, সেই জন্য হচ্ছে তোমাকে কি বললো, দাদার ব্যাগটা এনেছি, দাদা আসার পরে আমাকে টাকা দিয়ে দিয়েছে। ও মা গো, দাদাকে ভালো সাজাবার জন্য, কি ভালো মেয়ে, দাদাকে ভালো সাজাবার জন্য, দাদার ইমেজ সকলের কাছে সুন্দর রাখার জন্য দাদা টাকা দিয়ে দিয়েছে বললো। হ্যাঁ দিতেও পারে অবশ্য, কেন বলো তো, দাদা তো এখন রোজগার করছে, টোটো চালাচ্ছে, ভাড়া খাটতে যায়, সেই জন্য বোনকে নিয়ে যেতে পারে না, বোন ডাক্তার দেখাতে একাই সাইকেল নিয়ে যায়। কিন্তু তোমাদের কার বিশ্বাস হয় যে ওই লাইফা ওকে থাকতে দিয়েছে এই বাড়িতে, যেখানে ও তেজ্য কন্যা হয়েছে, সেখানে একটা ব্যাগ কিনে লাইফা আসার সাথে সাথেই ব্যাগের টাকা দিয়ে দেবে? তোমাদের মনে হয়? হ্যাঁ একটা ঘুগনি খেলে, একটা ফুচকা খেলে বোন পে করে, আমরা দেখেছি, সেখানে লাইফা ব্যাগ কিনবে, ব্যাগের প্রয়োজন, হয়তো ব্যাগ কিনেছে নিজের জন্য, আমরা দেখেছি গামলা নিজের জন্য ব্যাগ কিনেছে, হয়তো মা বলেছে তো দাদারও একটা দরকার, তো দাদারও একটা দরকার, কিনে নে, ব্যাস মেয়েকে কিনতে বাধ্য, ওদিক থেকে ফোকলা চষে, এদিক থেকে মা চষে, এই হচ্ছে কথা। তো যাই হোক, ওখানে দাদার ইমেজ ভালো রাখার জন্য বোন অন্তত এটুকু মিথ্যে বললো, বোন তো অনেক মিথ্যে বলে, এটুকু নয় বললোই, তাই না? যাই হোক, দাদার ইমেজ ভালো রাখার জন্য, এবারে কথা হচ্ছে, ও নিজের ইমেজ ভীষণ ভালো রাখার চেষ্টা করে, দর্শকদের সামনে ইনোসেন্ট ফেস নিয়ে আসে, ইনোসেন্ট ফেস নিয়ে তোমার অনেক মিষ্টি কথা বলে, মিথ্যে কথা বলে, যেমন আমাদেরকে বললো এখন থেকে একাই চলবো, একটা মেয়ে কি করতে পারে একা, এই 2-3 দিন আগের ভিডিওতে দেখিয়ে দেবো, ঘুরে দাঁড়াবো, এখন থেকে একাই, একটা মেয়ে একা কি করতে পারে দেখিয়ে দেবো, এ সমস্ত কথা বললো। ও মা, দর্শকদের কিভাবে টুপি পরালো জানো, মানে টেপি টুপি পরালো, টেপি বলে না, সীমাদি বলে টেপি, তো সেই টেপি আমাদেরকে টুপি পরিয়ে দিল। কী টুপি পরিয়ে দিল? কারণ যেদিন এই কথাগুলো বললো, মানে টাইটেলে দিল, ভিডিও করলো আর কি, তো সেই দিন ও কিন্তু আবার ফোকলাকে ফোন করে বসলো। কিসের জন্য ফোন করে বসলো? না ব্র্যান্ড প্রমোশনের জন্য। দেখতে পাচ্ছ আর কোনো প্রমোশন ভিডিও করছে, কারণ ফোকলা সব আটকে দিয়েছে, কারণ যা যোগাযোগ হতো, যা কথাবার্তা হতো, সমস্ত ফোকলার সাথে হতো, তো সেই জন্য ফোকলা নিজেও স্বীকার করেছে সেটা। তো ফোকলাকে নাকি প্রমোশনের জন্য ফোন করে বসেছিল। তাহলে বুঝতে পারছো যে ও একা চলবে বলে
কিন্তু করতে পারে না। তো ফোকলা যখন ওকে ডেকেছিল 4টের মধ্যে লাইভ করব, আয় চলে আয়, হ্যাঁ না ত্যান আয়, তো সেক্ষেত্রে তখনও প্রয়োজন মনে করেনি, তখন থ্যাংক ইউ ফোকলাকে বলেছিল সব প্রচার করার জন্য, থ্যাংক ইউ। আজকে আবার সেই দিনই ওকে একা থাকবো বলে প্রতিজ্ঞা করে দর্শকদেরকে টুপি পরিয়ে ওকে আবার ফোকলাকে হচ্ছে ফোন করতে হলো যে ব্র্যান্ড প্রমোশনের জন্য, কারণ ওর নিজের ক্ষমতায় কিছুই কুলায় না। আসলে নিজের যোগ্যতাটা কি আছে যে কুলোবে? কিছুই তো নেই। তো এই গেল হচ্ছে ব্যাপার। তো এবারে হাসি কথা হচ্ছে, আমি গতকালের ভিডিওতেই দেখলাম, হ্যাঁ গতকাল না গত পরশুর ভিডিওতে, আমি জাস্ট স্ক্রিনশট দিয়ে দেবো তোমাদেরকে, দেখলাম যে এক দর্শক, ওরই এক দর্শক লিখেছে যে তোমাকে তো বিশু আর কি, বিশে ডাকাত যার কথা বললাম আর কি, তার ঘরে তুমি সারা রাত কালকে ছিলে, অনেকে দেখেছে, পাড়ার অনেকে দেখেছে হয়তো, উনি কমেন্ট করেছেন অনেকে দেখেছে, এবং তোমরা দুজনেই ড্রাঙ্ক অবস্থায় ছিলে। ও তো ড্রাঙ্ক হয়েই থাকে, মানে ও যে 4 বোতল ভোটকা তো আমরা শুনেইছি। তো সেক্ষেত্রে ও মানে রাত হলেই ওই বোতল নিয়ে ভিডিও কল করতে বসে যায়, দেখাতে বসে যায়, বোতলও দেখায় আবার অনেক কিছু দেখায়, ভিডিও কল করে, এমনি কলে ওর পোষায় না। তো ও শুনতে পেলাম যেটা, ও বিশের বাড়িতে নাকি সেই রাতে ছিল, বিশের বাড়িতে সেই রাতে ছিল, সারা রাত বিশের বাড়িতে ছিল। তো থেকে তারপরে হচ্ছে ভোটকা মোটকা এই সমস্ত গিলে ওনাকে দুজনকেই ড্রাঙ্ক অবস্থায় সারা রাত ওখানে পাওয়া গেছে। এবং বিশে যে ব্যাচেলার সেটা আমরা সকলেই জানি, বিশের বাড়িতে বউ ফৌ নেই, ওর কোনো হ্যাপা নেই, অনায়াসেই বিশের বাড়িতে থাকতে পারে। তো সেক্ষেত্রে এবার সত্যি কথা বলতে যিনি কমেন্ট করেছেন তিনি হয়তো কোথা থেকে কানা ঘুষো কিছু শুনেছেন, বা কেউ তাকে ইনফরমেশন দিয়েছে, তো সেই হিসেবেই উনি ওর কমেন্ট বক্সে কমেন্ট করে গেছেন। তো ওপেন কমেন্ট বক্সে উনি যখন কমেন্টটা করছেন, তাহলে নিশ্চয়ই ততটাই সত্যতা আছে, কারণ আমরা এটুকু জানি শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ক্ষেত্রেই যে স্টেপ নেওয়া যায় তা না, এরকম মিথ্যা অপপ্রচার করলে কিন্তু ভিউয়ার্সদেরও কেসকামারি করা যায়, ঠিক আছে, আইডি ধরে। তো সেক্ষেত্রে এত বড় রিস্ক উনি নেবেন না। তো উনি যখন বলেছেন, আর এই মেয়ের তো এরকমই চরিত্র, ভাই ভিডিও কলে কত হবে, চলো সামনে চলো, যখন সুবিধা আছে সুযোগ আছে চলো সামনে চলো। এখন তার ফোকলা বাধা দিতে পারবে না, ফোকলা কেন কোনো দর্শককেও বুঝতে দেবে না, এই তো রাত্রে ভিডিও শেষ করছি বলে, ঘুমোতে যাচ্ছি বলে ভিডিও শেষ করবে আর কি। সবাই ভাবে বাড়িতেই আছি। তো শুনলাম ও নাকি ওই অঞ্চলেই, ওদের বাড়ি যেখানে ওই অঞ্চলেই নাকি ওই বিশের বাড়ি, ওই বিশের বাড়িতে নাকি রাত্রে সেদিন সারা রাত ছিল, এবং ড্রাঙ্ক অবস্থাতেই দুজনে ছিল, আর তারপরে যা মস্তি করার করেছে, তারপর সকাল বাড়ি ফিরে এসছে। তো কতটা সত্য সেটা আমি বা আমার চ্যানেল সত্যি কথা বলতে যাচাই করেনি, কমেন্ট দেখেছি, কমেন্ট তোমাদের সামনে তুলে দিলাম, তাহলেই পরিষ্কার আর কি। আর এই সত্যি কথা বলতে মানে কী বলবো, আরও একটা খবর শুনতে পাচ্ছি, যেটা হচ্ছে তোমার প্রায় 5 নম্বর মনে হয় হবে, সেটি ফেরিওয়ালা, ঠিক আছে, সেটি একজন হকার, তো তারও নাকি এখন প্রেমে হাবুডুবু খাচ্ছে। জানি না পরপর সত্যি কথা বলতে কালকেই কমেন্ট বক্সে দেখছিলাম যে জামাই ষষ্ঠী, সত্যি কথা তো জ্যৈষ্ঠ মাস পড়লেই তো প্রধান মানে উৎসব জামাই ষষ্ঠী, মানে সেখানে জামাই ষষ্ঠী কোন জামাইয়ের ষষ্ঠী করবে, অমাবস্যা কোন জামাইয়ের ষষ্ঠী করবে, এটা ভাবা সত্যি ব্যাপার, মানে কোন জামাইয়ের করবে। তো যাই হোক, কিছু বলার নেই, চলো, অমাবস্যা প্রশ্রয় দিয়েছে, অমাবস্যা এখন জামাইয়ের লাইন বাড়িতে পড়বে। আর মন ভালো নেই, শরীর ভালো নেই, কিছু ভালো লাগছে না বললে হবে, ভাই সবটা নিয়েই চলতে হবে। আর দর্শকদের ধমকি দিয়ে কোনো লাভ নেই, কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়ায় বসে নিজেদের কেচ্ছা বেচছো, দর্শকদের বাক স্বাধীনতা আছে মানে কমেন্ট বক্সে বলে যাওয়ার, মানতে হবে, কিচ্ছু করার নেই। আর না হলে ওই পাত্তারি গুটি ওই ছেড়ে দেবো, ইউটিউব ছেড়ে দেবো বললে হবে না, পুরোপুরি ছেড়ে দিয়ে পাত্তারি গোটাতে হবে, আর কেউ কিচ্ছু বলবে না, কিছু সহ্যই করতে হবে না। অন্য ব্যবসা, যে ব্যবসা মেয়ে করছে সেই ব্যবসাতে আপনিও নেমে পড়ুন, রোজগার হবে ভালো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, টাটা।